ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা এসএসসি বিএমটি দ্বাদশ শ্রেণীতে রয়েছ, আজকের ভিডিওটি তোমাদের জন্য। তো তোমাদের পরীক্ষা একেবারেই হাতের নাগালে, তো তারও ধারাবাহিকতা তোমাদের জন্য একটি স্পেশাল সাজেশন দেওয়া হলো। এখান থেকে 100% কমন থাকবে। আবার বলতেছি, এখান থেকে 100% কমন থাকবে। তো এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমাকে অবশ্যই মন দিয়ে দেখতে হবে। তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস। তো তুমি চাইলে এগুলোতে অ্যাড হয়ে যেতে পারো। তো অ্যাড হলে আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবা। তোমরা মূলত অনেকে অভিযোগ করছিল যে স্যার আপনি তো সব কিছু পেইডে দিচ্ছেন, তো আমাদের জন্য ফ্রিতে কিছু দেন। তো মূলত এটা তোমাদের জন্য। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তো আশা করি অনেক কিছু বুঝতে পারবা। তো চলো শুরু করি। তো তোমাদের পরীক্ষাটা হচ্ছে 1 তারিখ থেকে, আর আমি ভিডিওটি তৈরি করছি আজকে, তোমাদের পরীক্ষাটা হচ্ছে 2 তারিখ থেকে, আর আমি ভিডিওটি তৈরি করতেছি 30 তারিখে। অর্থাৎ তোমাদের হাতে একদিন সময় আছে। তোমরা যে একদিন সময়টার কাজে লাগাতে পারো, 100% তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবা। তো সেটা কীভাবে সম্ভব, প্রথমে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, আমাদের যে সেকেন্ড ইয়ারের ব্যাচটা আছে, এখানে 128 জন স্টুডেন্টরা ক্লাস করতেছে। তো এখানে কিন্তু তোমার এই দেখো, আমরা দিয়ে রাখছি যে তোমাদের শর্ট সেশন বাংলা টু রেডি। তো অলরেডি দেখো আমাদের কমেন্টগুলো চলে আসছে, এখানে সকলে কমেন্ট করতেছে, ঠিক আছে। তো এরা কিন্তু 100% তোমার 80 থেকে 60 থেকে 60 পাবে। ওদের জন্য সাজেশনগুলো এভাবে তৈরি করা হয়েছে। এটা হচ্ছে পেইড বেস। তো তোমার যদি সামর্থ্য থাকে তুমি অবশ্যই পেইড বেসে আসো, কারণ পেইড বেসে আমরা অনেক কিছু শেখাচ্ছি। যাই হোক, আমি এখানে এত বেশি কথা বলতে চাই না। যাদের হচ্ছে পেইডটা নেওয়ার ইচ্ছা আছে এখানে চলে আসো। আর আমি শুধু তোমাদেরকে জাস্ট কিছু তথ্য দিতেছি যে তোমরা এভাবে পড়াশোনা করো, তাহলে তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারবা। তো তোমাদের পরীক্ষাটা হবে 60 নম্বরে। এর মধ্যে ক বিভাগে থাকবে 15 নাম্বার গদ্যতে, খ বিভাগে থাকবে তোমার হইতেছে 15 নাম্বার, আর গ বিভাগ হইতেছে তোমাদের জন্য সিরাজউদ্দৌলা যে গল্পটা আছে এখানে থাকবে তোমার 5 নাম্বার, এটা নাটক বলে আর কি। এই যে তোমার হইতেছে 35, আর হইতেছে গ বিভাগ ব্যাকরণ থাকবে হচ্ছে তোমাদের জন্য 25 নাম্বার। ও তোমাদেরকে একটা কথা বলতে চাই, এটা হইতেছে এই ব্যাকরণ যে 25 নাম্বার আছে, আমাদের যে পেইড স্টুডেন্টগুলো আছে ওরা 25-এর 25ই পাবে। কারণ হচ্ছে এই গ বিভাগে আমি ওদের জন্য ব্যাকরণের জন্য মাত্র আমি 8টা প্রশ্ন নিয়েছি। এই 8টা থেকেই 5টা প্রশ্ন কমন পড়বে। আর রচনা নিয়েছি ভাই 5টা থেকে 3টা কমন পড়বে, যে কোনো একটা লিখবে, ঠিক আছে। 3টা তো তারা দিয়েই দিবে, পরীক্ষা তো 3টা দিবেই। তো এখান থেকে 100% কমন পড়বে। তো তারা কিন্তু এখানে 25-এর থেকে 25ই পাইতেছে, যারা আমাদের পেড বেসে আছে। তুমি চাইলে কিন্তু আমাদের পেডে চলে আসতে পারো। কোর্সে কিন্তু বেশি কিছু না, সকল সাবজেক্ট সাজেশন 510 টাকা। প্রতি পরীক্ষার আগের দিন তারা হচ্ছে একদম শর্টকাট একটা সাজেশন পাবে, যেখানে আমরা সর্বোচ্চ 10 থেকে 15টা প্রশ্ন দেবো। আমি আবার বলতেছি, আমাদের যে পেড বেসটা আছে ওইখানে সর্বোচ্চ আমরা প্রতি পরীক্ষার আগের দিন যে সাজেশনটা দিব, ওইখানে সর্বোচ্চ আমরা 10 থেকে 15টা প্রশ্ন দেবো। এখান থেকে কমন পড়বে। এ দেখো শেষ সাথে মেগা সাজেশন। যেহেতু তোমরা দেখতে চাইছিলে যে স্যার আপনাদের সাজেশনটা কেমন কমন পড়ে, সেটার জন্য আমি তোমাদেরকে মূলত এই ভিডিওটা দিচ্ছি। তো এখানে দেখো আমি মূলত গল্প নিয়েছি 5টা: অপরিচিতা, অর্ধাঙ্গী, জীবনবৃক্ষ, মাসি, পিসি, গন্তব্য, কাবুল। তোমরা এই 5টা গল্প শিখবে, এখান থেকে 100% কমন পড়বে, ঠিক আছে। আর যারা হচ্ছে আমাদের পেডে আছো তারা হচ্ছে এগুলো উত্তর সহ পাবে। অপরিচিতার যে প্রশ্নগুলো আছে, অর্ধাঙ্গীর যে প্রশ্নগুলো আছে, আমি সব কিছু এখানে দেওয়া দিব, উত্তরটা সহ দেওয়া দিব। আর খ বিভাগের জন্য আমি নিচে হইতেছে তোমার বিভীষণের প্রতি মেঘনাদ, বিদ্রোহী, প্রতিদান, ফেব্রুয়ারি 1969, আর প্রত্যাবর্তনের লজ্জা। তোমরা হচ্ছে গল্প পড়বো এই 5টা, আর কবিতা পড়বো এই 5টা। আর গ বিভাগ তো জানোই, তোমাদের নাটক দিবে হচ্ছে একটা। আর যে ঘ বিভাগ যে আছে 25 নাম্বার, গ বিভাগ 25 নাম্বার প্রশ্নগুলো আমি দেখাইতে পারতেছি না, কারণ এগুলো যে আমাদের পেড বেসের জন্য। আমরা গ বিভাগে মাত্র ব্যাকরণের জন্য প্রশ্ন দিছি 8টা, আর রচনা দিছি 5টা। তো যারা হচ্ছে আমাদের পেড বেসে আসতে চাও, সকল সাবজেক্ট সাজেশন 510 টাকা, এবং তুমি প্রতি পরীক্ষার আগের দিন একটা করে শর্ট সাজেশন পাবা, যেখানে প্রশ্ন থাকবে সর্বোচ্চ 10 থেকে 15টা। তো এখান থেকে কিন্তু এগুলো কমন পড়বে। তো আশা করি তোমাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি, ঠিক আছে। তো তোমাদেরকে যেই জিনিসগুলো দেখাইলাম, এই জিনিসগুলো তোমরা পড়তে থাকো, এখান থেকে 100% কমন পড়বে। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে 2025 সালে আমাদের সেশন থেকে কেমন পড়েছিল। তো আমি প্রথমে সেকেন্ড ইয়ারটা দেখিয়ে দিচ্ছি, তো একটু দেখে থাকো। তো আমি তোমাদেরকে প্রথমে একটু দেখিয়ে দিই যে হ্যাঁ আমাদের সেশনটা কেমন পড়েছিল, ঠিক আছে। আমি প্রথমে ইংলিশটা দিয়ে শুরু করি। ওকে, তো দেখে নাও 2025 সালে আমাদের সেশনটা কেমন কমন পড়েছিল। প্রথমে তোমাদেরকে ইংরেজিটা একটু দেখিয়ে দিচ্ছি।
তো একটু কমেন্টগুলো দেখে নাও যে অনেক ভালো হয়েছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। অনেক কমেন্ট পড়েছিল, এ প্লাস, আলহামদুলিল্লাহ স্যার অনেক ভালো কমেন্ট পেয়েছি, দারুণ। তো এখানে দেখো অনেক কমেন্ট রয়েছে, ঠিক আছে, তোমরা এখান থেকেই দেখে নিতে পারো, ঠিক আছে, একটু দেখে নাও যে শুক্রিয়া, আলহামদুলিল্লাহ অনেক বেশি কমেন্ট পড়েছিল, ঠিক আছে। ওকে, তো এবার আমরা দেখি যে কে কীরকম আমাদেরকে রিভিউ দিয়েছে, তাদের রেজাল্টটা কেমন হয়েছে। আমরা তোমাদেরকে কিছু রেজাল্টটা দেখাই। তো এখানে কিন্তু তারা এই ক্লাসগুলো করেছিল গত বছর। তো আমি সরাসরি চলে যাচ্ছে তোমাদের রেজাল্টটা একটু দেখাই। এই যে 2025 সালে কে কত পয়েন্ট পাইছিল, তো এটা একটু তোমাদেরকে দেখাই। তো দেখো 4.79, 4.38, 4.25, 4.21, 4.63, 4.04, অর্থাৎ তোমরা এখান থেকে 4 পয়েন্টের নিচে কিন্তু কারোর রেজাল্ট নাই। তো এখানে কিন্তু সবাই কমেন্ট করেও নাই। আর এর মূল কারণ ছিল